উপহার দিতে পারি, তাহলে আমাদের নেতা তারেক রহমান সাহেব সরকার গঠন করতে পারবেন, উনি রাষ্ট্রপ্রধান হতে পারবেন। তাহলে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। শুধু আমাকে পাঠাইলে লাভ হবে না, আমাদের সকলকে আমাদেরকে লক্ষ্য থাকতে হবে ডানের শীষ সরকার গঠন করে সেই লক্ষ্যে যে যেখানে যে অবস্থায় আসেন আপনাদেরকে কাজ করতে হবে। এখানে আরেকটা জিনিস আমাকে বলতে হচ্ছে, আমার যে হিন্দু সম্প্রদায় ভাই বোনেরা আছে এদের প্রতি আমি 5 তারিখের পরেও আইসা আমি এই মতলবের আনাচে কানাচে আমি মিটিং করে আমি ঘোষণা দিয়েছিলাম হিন্দু ভাইদের উপর কোনো ধরনের অত্যাচার না হয়। তারপরেও যে কিছু গুঞ্জন আমার মাঝে আসে নাই তা না, আমি তখন কিছু করতে পারি নাই। কিন্তু এখন যদি কোনো হিন্দু ভাই বোনদের উপরে কোনো ধরনের আঘাত আসে আমি বরদাস্ত করব না। এটা আমি সাবধান হয়ে যান, আপনারা যারা এইভাবে কিছু কাজ করার অতীতে চিন্তা ভাবনা করেছেন এই চিন্তা মাথার থেকে করে তোলেন। হিন্দু সম্প্রদায় এরা আমাদের ভাই, এরা আমাদের বোন, এরা মতলববাসী, এরা বাংলাদেশি। এখানে আপনার আমার যতটুকু অধিকার আছে অন্য সম্প্রদায়ের ঠিক এমনি সমপরিমাণ অধিকার আছে। আমাদের ধর্মে তো ক্লিয়ার উল্লেখ আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আছে নাকি নাই? তার অর্থ কি? তোমার ধর্মের প্রতি তুমি শ্রদ্ধা জ্ঞাপন করো, তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব। সুতরাং অন্যের ধর্মের প্রতি আমাদের কোন ধরনের হস্তক্ষেপ করা আমাদের ধর্মেই নিষেধ করেছে। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি বিধর্মীদের প্রতি অত্যাচার অবিচার করে আল্লাহ রাসূল নাকি নিজে বাদী হইয়া মামলা করবেন আল্লাহর কোর্টে। তো সুতরাং যারা অন্য সম্প্রদায়ের আছেন, সনাতন ধর্মে আছেন, হিন্দু ভাই বোনরা আছেন, এদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমার নেতা কিন্তু সংখ্যা গরিষ্ঠ সংখ্যার লোক, এটা উনি ওনার ডিকশনারিতে নাই। ওনার কথা হলো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আলো বাতাস সবাই সমানভাবে ভোগ করে। নাকি আল্লাহ ওই অন্য সম্প্রদায়ের বেশি আলো কম দেয় না, বাতাস কম দেয়, অক্সিজেন কম দেয়? যেহেতু আল্লাহ সবাইকে সমানভাবে দেখেন, আমরা কেন দুইভাবে দেখবো? সুতরাং আমার নেতার কাছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, অন্য যারা আসেন মুসলমান ধর্ম কারোর কোনো তফাৎ নাই। আমি সারা বাংলাদেশ কিন্তু আমি আমার লিডারের মেসেজটা দিয়ে গেলাম হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে, আপনারা কোনোভাবেই তাদেরকে বিরক্ত উত্ত্যক্ত কোনো ধরনের ভাবে তাদেরকে ইয়া করতে পারবেন না। আপনারা সবাই তাদের প্রতি আমাদের হক আপনারা আদায় করবেন। আমি কথা আর বেশি বাড়াইতে চাই নাই, কারণ আমার সাথে আসলে আমি এখন কোনো রাজনৈতিক কর্মসূচি আজকে দিচ্ছি না। এই কারণে আমার সাথে যে আরো কয়েকজন প্রার্থী ছিলেন মনোনয়ন প্রত্যাশী, আমি ঢাকা গিয়ে, যেহেতু ওনারা মতলবে কেউ বসবাস করেন না, মতলবে নির্বাচন করতে চায়, মতলবে বসবাস করতে চায় না। সুতরাং যদি থাকতো আপনাদের নিয়ে ওনাদের বাড়িতে বাড়িতে যেতাম, গিয়ে বলতাম ভাই এই দল আপনার আমার সকলের, আপনার নেতা আমার নেতা একই নেতা, আসেন আমরা হাত সবাই মিলেমিশে দলটাকে আমরা এই আসনটাকে উপহার দেওয়ার জন্য সবাই এক মঞ্চে দাঁড়িয়ে কাজ করি। যেহেতু ওনারা মতলবের নাই টাকাতে, কালকে আগামীকাল ওনাদের নিয়ে ওনাদের ঘরে ঘরে যাব, ওনাদের বাড়ি বাড়ি যাব, ওনাদের দিয়ে বসতে চাই, ওনাদের সাথে পরামর্শ করে আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি দিতে ভাই। স্লোগান দিলে আমার ঘরে কিন্তু খিদা। আমি কিন্তু এর আগেও বলেছি আপনাদের এখানেও আমি অনেক কয়েকটা জনসভা করেছি, পথসভা করেছি। আমার কথা ছিল একটা, তখন বলছি আপনারা
ধানের শীষকে শক্তিশালী করেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন। আমি যারা কথা দিয়ে যাচ্ছি, যদি নমিনেশন আমি না পাই, আপনারা কেউ পান, আমি আপনাদের পক্ষ হইয়া কাজ করব। শুধু কাজই করব না, প্রয়োজনে যা যা করে তখন আমি করব। কিন্তু এখন মনোনয়ন দল আমাদের নেতা মতলবের মানুষের জরিপ করে দেখেছে কাকে দিলে সংসদে মানুষ ভোট দিয়া তাকে সংসদে পাঠাবে, এবং যে মানুষের মনের বাসনা কামনা পরীক্ষা নিরীক্ষা করে হয়তো আমাকে দেখছে, সেইভাবে ওনারা মনোনয়নটা দিয়েছে। তাই বলে আমি বলবো, আসেন আমরা অতীতে যা হয়েছে এগুলো বলে গিয়ে এই দলটাকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা মতলবের জনগণকে সাথে নিয়ে এই আসনটা আমরা দলকে উপহার দিই। সুতরাং কর্মসূচি আমি আজকে দিচ্ছি না, আমি আগামীকাল আপনাদের এই উত্তর দক্ষিণের নেতৃস্থানীয় লোক নিয়ে বসবো এবং তাদের পরামর্শ অনুযায়ী আগামী দিনের কর্মসূচি হবে। আপনাদের এখানে মেয়র সাহেব আছেন, বাদল সাহেব, এখানে সদস্য কি শোয়েব সরকার আছেন, ওনারা গেছেন, ওনাদের কাছে গিয়েছিলেন। আমি 10 সদস্য কমিটি আগেই করে দিয়েছিলাম নমিনেশন ডিক্লেয়ারের আগে, যে আপনারা সবাই ওনাদেরকে বসে, আমি ডিনারের দাওয়াত দিছি, লাঞ্চের দাওয়াত দিছি। আমি বলছি আমার বাড়িতে আসতে যদি সমস্যা হয়, কারণ মানসিকভাবে কোনো ইয়ে থাকে, আমি ওনারা যেখানে দাওয়াত দেয় আমি সেখানে যাব। আমি যাই হোক সেইভাবে সারা পাই নাই। আমি বিশ্বাস করি আসলে পরীক্ষার আগে সকলে তো চায় পরীক্ষা দেওয়ার পরে আমি ফার্স্ট ডিভিশনটা পাবো। যাই হোক আমি এখন বলবো যে এই নমিনেশন আমরা সকলেই পাইছি, ধানের শীষের মুরগি সকলেই পাইছি, কারণ আমাদেরকে তো সবার লক্ষ্য এক, আমাদের নেতা এক, আমাদের উদ্দেশ্য এক। সুতরাং নমিনেশন আমরা সকলে পাইছি, বলবো না। আসেন আমরা মিলেমিশে আমরা কাজ করি এবং দলটাকে আমাদের এই আসনটাকে আমরা উপহার দেই আমাদের জনাব তারেক রহমান সাহেবকে। ওনাকে রাষ্ট্রপ্রধান করার সুযোগ দেয়, রাষ্ট্রপ্রধান হয়ে উনি রাষ্ট্রটাকে সঠিকভাবে মেরামত করতে পারে, সেই লক্ষ্যে আমরা এক হয়ে এক হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করতে চাই। আমি আর বক্তব্য বেশি বাড়াতে চাই না। ইনশাল্লাহ কর্মসূচি যখন হবে আসবো, যতটুকু সম্ভব ঘরে ঘরে যাব এবং ধানের শীষের পক্ষে ভোট চাব। এখন বলেন ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? আপনার আমার মার্কা কি? আমাদের নেতা জনাব তারেক রহমানের মার্কা কি? সুতরাং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা কি? মতলবের মার্কা কি? শ্রমিকের মার্কা কি? কৃষকের মার্কা কি? সরকারি কর্মকর্তার মার্কা কি? গরিবের মার্কা কি? ধনীর মার্কা কি? সকলের মার্কা ধানের শীষ। ধানের শীষের আগামী দিনে আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ধর্ম মার্কা হলো ধানের শীষ। সুতরাং এই ধানের শীষকে আমরা বিজয় করার লক্ষ্যে আমরা সকলে যার যার অবস্থান থেকে আমরা কাজ করার অঙ্গীকার করি এবং আশা ব্যক্ত করি আপনারা কাজ করবেন এবং এই ধানের শীষকে বিজয় করবেন, এই আশা প্রত্যাশা করে আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন। সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, গণতন্ত্র মাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, মেহনতি মানুষ জিন্দাবাদ। এই দেশের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া চাই। ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।